ধরো তুমি তোমার ক্রাশের সামনে, তুমি তার দিকে তাকিয়ে তাকে বললে হাই, সে তোমাকে বলল হ্যালো। এরপর তুমি কিছু বলতে পারবে না, কারণ তোমাকে তো শেখানোই হয়নি। তো এরপরে আজকে আমরা শিখবো হচ্ছে হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। মাই নেম ইজ রাহুল দত্ত বলে দিলেই কিন্তু সেলফ ইন্ট্রোডাকশন কমপ্লিট হয়ে গেল না। সেলফ ইন্ট্রোডাকশনে আরো অনেক কিছু হয়, যেমন আমরা গ্রিটিংস দিয়ে শুরু করলাম, তারপরে তুমি তোমার নাম বলবে, তারপরে তোমার অ্যাড্রেস, তারপরে তুমি কি করছো সেইটা, আর তারপরে তোমার কি পছন্দ সেই একটা জিনিস। এখানেই কিন্তু অনেকজন শেষ করে দেয়, কিন্তু আমাদের কথা বলার লেভেলটা একটু বাড়াতে গেলে বা একটু প্রফেশনাল করার জন্য আমরা আরেকটা জিনিস শেষে অ্যাড করবো, এন্ডিং ফ্রেজ। এবার তাহলে এইগুলো পরপর শিখে নিই। ফার্স্টেই আমরা আসবো যে নিজের নামটা আমরা কি করে বলবো। তো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে মাই নেম ইজ দিয়ে তোমার নাম, এইভাবে বললেই আমাদের নাম বলা হয়ে গেল। কিন্তু আরো অনেকভাবে বলা যায় এই কথাটা, সেগুলো আজকে আমরা শিখবো, আর তোমরা নোট করতে থাকো, না হলে পরে গিয়ে আর বুঝে পাবে না। এবার তাহলে ফার্স্টেই আসলো মাই নেম ইজ দিয়ে তোমার নাম, তারপরে আমরা বলতে পারি যে মাই সেলফ দিয়ে নিজের নাম, যেমন মাই সেলফ রাহুল দত্ত। তারপরে আরো একভাবে আমরা বলতে পারি যে দিস ইজ দিয়ে নিজের নাম, মানে দিস ইজ রাহুল দত্ত। তাহলে আমরা তিনটে জিনিস শিখলাম। ফার্স্টে আছে মাই নেম ইজ রাহুল দত্ত, সেকেন্ড মাই সেলফ তোমার নাম, থার্ড দিস ইজ তোমার নাম। ঠিক আছে, তাহলে নিজেরা বলো যে ফার্স্টে কি মাই নেম ইজ রাহুল দত্ত, সেকেন্ডে কি মাই সেলফ রাহুল দত্ত, থার্ডে কি দিস ইজ রাহুল দত্ত। তাহলে এই তিনটে বলা শিখে গেলেই আমরা ফার্স্ট স্টেপ কমপ্লিট করে ফেললাম। এইবার আসছে তোমার অ্যাড্রেস। দেখো, অ্যাড্রেস বলার সময় আমরা অনেক সময় ভুল করে ফেলি, আমরা বড় সড়ো অ্যাড্রেস দিয়ে ফেলি। আমাদের ভিলেজ, পোস্ট অফিস, তারপর হচ্ছে পুলিশ স্টেশন, সব কিছু বলে দিই। এত কিছু বলার দরকার নাই। ফার্স্ট ইন্ট্রোডাকশনেই তোমার একটা ইমপ্রেশন সামনের জন্য ধরে নেবে, তার জন্য যতটা শর্টে ছাড়া যায় আমরা ততটা শর্টে বলে দেবো। সামনের জন্য কি বলবো যতটা সে বুঝতে পারবে। ধরো তুমি কলকাতায় থাকো, আই এম ফ্রম কলকাতা, বাস। আর বেশি কিছু অ্যাড করতে যাবো না, যে মাই ভিলেজ ইজ দিস, বা মাই সিটি ইজ দিস, বা মাই টাউন ইজ দিস, পোস্ট অফিস ইজ দিস, মাই ডিস্ট্রিক্ট ইজ দিস, স্টেট বলার দরকার নাই। সামনের জন্য যেটা একবারে বুঝে নেবে আমরা শুধু সেইটুকুনিই বলবো, তাহলেই হবে। তাহলে ফার্স্টেই আমরা কি শিখলাম, ফার্স্টে মানে আগের ভিডিওতে আমরা শিখেছিলাম গ্রিটিংস। তাহলে সামনের জনাকে ধরো তুমি ক্যাজুয়ালি কথা বলছো, তাহলে একটা গ্রিটিংস দিয়ে দিলাম হাই। তারপরে কি, তারপরে নিজের নাম, তাহলে তারপর বলে দিলাম দিস ইজ রাহুল দত্ত। তারপরে আমরা কি শিখলাম, অ্যাড্রেস, তাহলে আই এম ফ্রম কলকাতা। তাহলে আমাদের 2 নম্বর স্টেপও কমপ্লিট। আর মাত্র 3টে স্টেপ শিখলেই আমরা প্রফেশনালি সেলফ ইন্ট্রোডাকশন দিয়ে শিখে যাব। তার জন্য আমরা এবার 3 নম্বর স্টেপে এগোবো। 3 নম্বর স্টেপটা কি, 3 নম্বর স্টেপ হচ্ছে আমরা কিসে পড়ি। ঠিক আছে, আমরা বা কি কাজ করছি। ধরো তুমি স্কুলে পড়ছো বা তুমি কলেজে পড়ছো, এবার আমরা কিসে পড়ি। দেখো, আই অ্যাম রিডিং ইন ক্লাস 8 বা আই অ্যাম রিডিং ইন ফার্স্ট ইয়ার, এইগুলো বলাই যায়। কিন্তু এইগুলোর থেকে আমরা যদি বলি যে আমরা কিসে পড়ছি, সেই কথাটাকে ইংলিশে পারসুইংও বলতে পারি, মানে আমরা এই কাজটা করছি, আই অ্যাম পারসুইং দিস। তাহলে আমরা এইভাবেও বলতে পারি যে আমরা ধরো বলছি যে আই অ্যাম রিডিং ইন ক্লাস 8, এইটাকে আমরা এইভাবেও বলতে পারি আই অ্যাম পারসুইং ক্লাস 8। তারপরে ধরো তুমি বলছো আই অ্যাম রিডিং ইন থার্ড ইয়ার, এইটাকে আমরা এইভাবেও বলতে পারি আই অ্যাম পারসুইং থার্ড ইয়ার। ঠিক আছে, এই যে ছোটখাটো চেঞ্জেসগুলো, মানে মাই নেম ইসের জায়গায় দিস ইজ, আই অ্যাম রিডিং এর জায়গায় আই অ্যাম পারসুইং, এই ছোটখাটো চেঞ্জেসগুলো করলে আমাদের স্পোকেন ইংলিশ বলার লেভেলটা বেড়ে যাবে, সামনের জনার ওপর ভালো ইমপ্রেশন পড়বে। তাহলে 3টে স্টেপ কি কি শিখলাম, ফার্স্টে গ্রিটিং আর নিজের নাম, হাই দিস ইজ রাহুল দত্ত। তারপরে কোথায় বাড়ি, আই এম ফ্রম কলকাতা।
তারপরে এক্ষুনি কি শিখলাম, আই এম পারসুইং থার্ড ইয়ার। তাহলে তোমরা যদি সামনের জনকে তোমার স্কুল বা কলেজটা বলতে চাও, তখন তুমি এইভাবে বলতে পারো যে আই এম পারসুইং থার্ড ইয়ার আন্ডার কাটোয়া কলেজ। ঠিক আছে, এবার যদি তোমার কোর্সটা কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তখন তুমি কি বলবে? তখন আমরা এইভাবে বলবো যে আই হ্যাভ কমপ্লিটেড মাই বিএ কোর্স ইন ইংলিশ ফ্রম কাটোয়া কলেজ। এরপরে অনেকজনা এইখানে থেমে যায়, কিন্তু আমরা আরো দুটো ছোট জিনিস অ্যাড করলে জিনিসটা আরেকটু ভালো হয়ে যায়। কি কি? ফার্স্টেই আমরা অ্যাড করব যে আমার কি ভালো লাগে। তাহলে এরপরে আমরা একটা ছোট পার্সোনাল ডিটেলস অ্যাড করতে পারি, যে ধরো আমরা বললাম আই লাভ, না তার কথা এখন ভাবতে হবে না, এখন আমরা কনসেন্ট্রেট করব। এখন আমরা ধরো বললাম যে আই লাভ প্লেইং গিটার বা আই লাভ রিডিং, এইরকম কিছু একটা পার্সোনাল ডিটেলস যেটা সামনের জনকে বলা যাবে, সেইটা আমরা অ্যাড করলাম। এইবার বেশিরভাগ জনাই এখানেই শেষ করে দেয়। কি কি? না, ফার্স্টে গ্রিটিংস, হাই, মাই নেম ইজ রাহুল দত্ত বা দিস ইজ রাহুল দত্ত, আই এম ফ্রম কলকাতা, আই এম পারসুইং থার্ড ইয়ার ফ্রম কাটোয়া কলেজ। তারপরে কি? আই লাভ টু রিড বা আই লাভ রিডিং। এইখানেই আমরা থেমে যাব না, আমরা লাস্টে আরেকটা ছোট্ট সেন্টেন্স অ্যাড করব, যেটা দিয়ে আমাদের ইংলিশ বলার লেভেলটা বাড়বে। সেই ছোট্ট জিনিসটা কি? একটা এন্ডিং ফ্রেজ। এই এন্ডিং ফ্রেজ জিনিসটা কি? যে আমরা কথাটা শেষ করব কি দিয়ে। যেমন নাইস টু মিট ইউ। তাহলে আমরা যে চারটে শিখলাম সেই চারটে একবার বলা প্র্যাকটিস করে নিই। ফার্স্টেই আমরা কি শিখেছিলাম আগের দিন? যে গ্রিটিংস ইউজ করা। তাহলে ধরো হাই, তারপরে কি বলবো? তারপরে বলবো নিজের নাম। তাহলে ধরো বললাম দিস ইজ রাহুল দত্ত, তারপরে কি? তারপরে অ্যাড্রেস, কি? আই এম ফ্রম কলকাতা। তারপরে অ্যাবাউট ইউর সেলফে আমরা দুটো জিনিস দিতে শিখলাম। কি কি? ফার্স্টে আমরা কিসে পড়ি আর আমাদের ব্যাপারে একটা ছোট্ট ইনফরমেশন, আর তারপরে এন্ডিং ফ্রেজ। তাহলে বলে ফেলি, হাই, দিস ইজ রাহুল দত্ত, আই এম ফ্রম কলকাতা, I am pursuing third year BA in English from Katua College. I love to read books. Nice to meet you. এইটা হয়ে গেল আমাদের প্রপার সুন্দর সেলফ ইন্ট্রোডাকশন। তাহলে এবার নিজে প্র্যাকটিস করো। নিজে আগের দিনের ক্লাসটা হয়েছে গ্রিটিং শিখেছো, এই ক্লাসটা হলো সেলফ ইন্ট্রোডাকশন শিখলে। এবার ফর্মালি কি কি বলবে, ইনফর্মালি কি কি বলবে, তোমার ব্যাপারে যদি কেউ বেশি ডিটেলস জানতে চায় তখন কতটা বলবে। হ্যাঁ, এবার আসে বেশি ডিটেলসে। কাউকে সেলফ ইন্ট্রোডাকশন বা ফার্স্ট মিটিংয়ে বেশি ইনফরমেশন দিতে যাবে না, তাহলে মনে হবে তুমি বক 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 করছো। যেমন ধরো আমি এক্ষুনি শুরু করে দিলাম যে হাই, দিস ইজ রাহুল, মাই এজ ইজ দিস, আই এম ফ্রম দিস, দিস 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 দিস, আই লাভ দিস, আমার এই ভাল লাগে, আমার ওই ভাল লাগে, যত আছে আমি এই করেছি, আমি এই করেছিলাম, আমি ক্লাস 10-এ এই রেজাল্ট করেছিলাম, 12-এ এই রেজাল্ট করেছিলাম, আমি ভাবছি এই কলেজ নেবো, আমি ভাবছি এইটা করবো, এইভাবে বলতে বলতে এত বড় একটা প্যারাগ্রাফ লিখে দিলাম। সেই জিনিসটা কিন্তু সামনের জন্য পছন্দ করে না। যতটা পারা যায় কমে সুন্দর রাখতে হবে। কিপ ইট সিম্পল, সুইট অ্যান্ড শর্ট। ঠিক আছে, তাহলে এই ছোট করে বুঝাতে হবে এই জিনিসটা আমরা শিখবো কি করে। এই জিনিসটার একটা ছোট্ট ফর্মুলা আছে, সেটা হচ্ছে দ্য কিস ফর্মুলা। হ্যাঁ, ঠিক শুনেছো, কিস ফর্মুলা, KISS। এই জিনিসটা আমাদের কি বোঝায়? এই জিনিসটা আমাদের বোঝায় কে ফর কিপ, I for it, S for simple, S for short. Keep it simple and short. তাহলে আজকে আমরা শিখে গেলাম হাউ টু ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, মানে নিজেকে কি করে ইন্ট্রোডিউস করব। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।